মেঘ তুফানে পরিবেশ ঠান্ডাকরণের লগে লগে একে প্রতিদিন শরীরের মধ্যে অলসতা ধইরা গেছে আর কি খাইয়া লইয়া দহুইরা বলা যে একখান ঘুম দেই মানে কোনো কিছু করতে মন চায় না, না ভিডিও করতে মন চায় না, নিজের কোনো প্রয়োজনীয় কাজ করতে মন চায়। একে মনে করেন আজকে ওয়াদা করে লিছি নে আলসিয়ারে ভাই সুল্লা কলা দিলে খাই এটার একে মানে উষ্টা মাইরে যে রেডি ফেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধু বান্ধবীগণ লেন্দারা গেন্দারা সবাই কিরম আছেন? আলহামদুলিল্লাহ হানুগো দোয়ায় অনেক ভালো আছি। আর রেডি ফেডি হয়ে এই যে বাড়ি গেছি, রাস্তার মধ্যে চলেন কই যাইতেছি করে নিয়ে এই সাথে করে যাইতেছি। আসলে অনেক দিন ধইরা চাইছিলাম ছোট বাইরে দিয়ে একটু নিজের প্রয়োজনীয় কাজ গান করামো, ভালো লাগে না বাইরে ডাইরে বাইরেতে মেঘ বাদল কতক্ষণ হর হর মেঘ তুফান ইয়ে ভাল লাগে না। আর নিজের কাজ নিজে করলেই কিন্তু শান্তি লাগে, খুব ভাল লাগে। সিএনজির মধ্যে উড্ডা গেলাম আর আঙ্গ চাঁদপুরের চকমক রাস্তাখান একটু দেখলাম, মাশাল্লাহ জোস। আজকে কিন্তু ওয়েদারটা মাশাল্লাহ এত সুন্দর, কোনো মেঘ তুফান নাই, রোদ রোদ টোদ উইডা একদম সব ফাটাফাটি হয়ে গেছে, লেগা রেডিও বেড়ে গেছে। আর এই যাইয়া হচ্ছে হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ। আল্লাহর গাইবি ভাবে মসজিদ হয়েছিল সর্বপ্রথম হের হরে মানুষের অর্থায়ন দিয়ে খুব সুন্দর করছে। 2009, 10, 11 সাল কিন্তু এই মসজিদে প্রচুর নামাজ পড়ছি বান্ধবীরা সবাই, কিন্তু প্রতি শুক্রবার আইতাম। আলহামদুলিল্লাহ আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, আর যেই কাজে আইছি সেই কাজ করে এবার মেইন কাম হয়েছে কোরআন শরীফ কিনতে আইলাম আর জায়নামাজ কিনতে আইলাম। আর এই মসজিদ মার্কেটে কিন্তু ঘড়ি থেকে শুরু করে কোরআন শরীফ জায়নামাজ সব কিছু আছে। এই জায়গায় যে কত স্মৃতি মনে পড়লো, মানে কত মিস করতেছি সবাইরে, কত ঘুরছি, কত নামাজ পড়ছি, এই সব দোকান থেকে কত কেনাকাটা করছি আজ সবাই সবার জায়গায়। আর আলহামদুলিল্লাহ মনের আশা অনেক দিন হয়ে পূর্ণ হইল। নিজের টাকায় নিজের মন মতো একখান জায়নামাজ আর কোরআন শরীফ কিনে পড়বো। আর এদিকে আছে অনেক আতর, বিভিন্ন বিভিন্ন ফ্লেভারের আতর, তাসবি, যদিও তাসবি নিমো না, নিমো একজন কোরআন শরীফ আর জায়নামাজ, আতর টাতরও নিমো না। সব ধরনের কোরআন শরীফ আছে। এখন একটু কোরআন শরীফ দেখবো, আগে দেখে লই দোকান টোকান আমরা করে দেখাইলে। আর এই যে এই জায়নামাজটা পছন্দ করলাম, ছোট বোন লাগা ছিল, বোন এই জায়নামাজটা পছন্দ করে দিল। আর বিশ্বাস করতেন না, বড় বড় গোল্ডের দোকানে গেলে তো শান্তি লাগতো না, এই শান্তির পর দোকানে আয়া যে এত ভালো লাগতেছে। বিশ্বের মনে হয় সবচেয়ে দামি জায়গা কোরআন শরীফের জায়গা। আর ভাইজান কিন্তু সুন্দর করে এক জিলের পর একদিন দেখাইতে আছে, কারণ আমি একটু অক্ষর বড় দেখে কিনবো, আর আবার সহে সমস্যা। আমি আবার যে কোনো সময় কোরআন শরীফ রাত 11টার পরে আর ভোর 5টার মধ্যে পড়ি, বেশিরভাগই রাত পড়া এর লাগে একটু অক্ষর বড় দেখে কিনতে আসি। এই জিলের অক্ষর মনে হয়েছে আমার কাছে একটু ছোট, এর লাগে কইলাম ভাইজান আরেক জিল দেখান। আর ভাইজান এই যে আরেক জিল দেখাইল। আর এই জিলের অবস্থা দেখেন মাশাল্লাহ বড়, যদিও 2 জিল কোরআন শরীফ এখন কাছে নাই, এই জন্য আরেক জিল কোরআন শরীফ কিনতে আয়া পড়লাম। আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন শরীফ না পড়লে, একবেলা ভাত না খাইলে কিন্তু শান্তি লাগে না, ভালো লাগে তবে একবেলা কোরআন শরীফ না পড়লে শান্তি লাগে না, লেগে কোরআন শরীফ নিতে পড়লাম। আর মসজিদ খান আবার একটু দেখে নিলাম। এদিকে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিনা বিল টিল পেমেন্ট করে লাইলাম। তারপরে আবার হুট করে মনে হইলো হাতের মোজা কানটা একদম সুতা সুতা বাড়াইয়া গেছে, না আরেক জল হাত, এই যে হাতের মোজা আরেক জোড়া লাগে, আরেক জোড়া হাতের মোজা কিনে নিলাম। আর দুঃখজনক কোনো কালারিং মোজা খুঁজছিলাম, পাই না, সবই কালা। সুন্দর সুন্দর হ্যান্ড গ্লাভস হইতো, সব মোজা এই জায়গায় আছে, কোরআন শরীফ জায়নামাজ সব কিছু। আর বাড়ি যেহেতু অনেক দূরে, কোরআন শরীফের একটু সালাম করে লইতাছি, যদি যাইতে কোনো ধরনের কোনো সমস্যা হয় মাপটাপ চাইয়া নিতাছি, সালাম করে লইতাছি। আর একদম বুকে আগলে নিমো কোরআন শরীফ। এরপরে পড়ছি ঘড়ির চেইন কাটাইতে, জোলা যেটা হয় মানে এক জায়গাত গেলে একটা করলে আরেকটা হয় না, আরেক দোকানে জামুকে ঘড়ির চেইন কাটানি হয় না। আর ঘড়ি হয়েছে আর ইমোশনালের জায়গায় হিজাবার ঘড়ি, ঘড়ি দেখলে তো আটকে যায়। ঘড়ি দেখেন খুব সুন্দর সুন্দর ঘড়ি, ঘড়ি দেখলেই শুধু কিনতে মন চায় আর হাতে দিতে মন চায়। হিন্দি অনেক টায়ার্ড হয়ে গেছি, আবার আরেক দোকানে আর এক জিনিসপত্র, মানে কেনাকাটা একবারে বাইরে কেনাকাটার কোনো অভাব নাই, মেডি ফাইন আর কি। আর এই যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আমি গর্বিত, আমি মুসলমান, আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় সম্পদ কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। শর্ট ভিডিও খান কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।